আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সততা বা সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা এই ভাব সম্প্রসারণটি পড়ব। মূল ভাব: জন্মগতভাবে মানুষ একটি বুদ্ধিজীবী প্রাণী। তার দৈহিক বলের চেয়ে অন্তরের বলেই গুরুত্ব বেশি। সম্প্রসারিত ভাব: পৃথিবীতে অন্য প্রাণী যা করে শক্তিতে, মানুষ তা করে বুদ্ধিতে। এমনকি শক্তিতে যা করা সম্ভব নয়, মানুষ তা বুদ্ধিতে করে থাকে। অন্তরে এসব শক্তির মধ্যে সততা একটি অতি উত্তম গুণ। আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে প্রকৃতিগতভাবে সৎ হতে হবে। এছাড়া দুনিয়াতে মানুষের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছেন, কারণ তিনি সৃষ্টির সেরা জীব মানুষ। দায়িত্ব সচেতন, কর্তব্যপরায়ণ হতে হলে তাকে অবশ্যই সৎ হতে হবে, কারণ কেবল সৎ ব্যক্তি দায়িত্ব এবং কর্তব্য উত্তমভাবে পালন করতে পারে। তার মধ্যে বিবেক থাকবে, ন্যায়বোধ থাকবে, সততা থাকবে, সাম্যবোধ থাকবে, তবে সে সৎ মানুষ হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করতে পারবে। ব্যক্তিগত, নৈতিক, ধর্মীয় সততা দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জয় করেছিলেন। সৎ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। এই ওমর রাদিয়াল্লাহু পৃথিবীর 2/3 জয় করেছিলেন, অর্থাৎ পৃথিবীর বেশিরভাগ অংশই তিনি জয় করেছিলেন, মানে পৃথিবীর বেশি অংশ তিনি শাসন করেছিলেন। সৎ ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি হয়, সৎ শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠা পায়, সৎ চাকরিজীবী কর্তব্যপরায়ণ হয়, সৎ রাজনীতিবিদ দেশ এবং জাতির সেবা করে। আর বর্তমানে রাজনীতিবিদদের অবস্থা দেখো, কি তফাৎ। মানব জীবনের সাফল্য বিনির্মাণে সততা ও সাধুতার বিকল্প নেই। মন্তব্য: সাধুতা বা সততা মানব জীবনের পরম ধর্ম, অর্থাৎ সততাকে অবলম্বন করে আমাদের চলতে হবে, সততাকে অনুসরণ করতে হবে। এই যে পৃথিবীতে যত বিখ্যাত মনীষীরা আছেন, তারা সবাই সৎ ছিলেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একজন সৎ ব্যক্তি, যিনি কখনো মিথ্যা কথা বলেননি, সৎ পথে চলেছেন। আল্লাহ এর পরিবর্তে তাকে প্রতিদানও দিয়েছেন। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।